নমস্কার, আমি গৌরাঙ্গ আগমপদেশ। তন্ত্র সম্বন্ধে কিছু কথা আপনাদের বলা দরকার আছে, যেটা বহুদিন ধরে আমি চিন্তা করছিলাম বলবো, তো আজকে সুযোগ পেয়েছি একটু বলে নিই আপনাদের। তন্ত্র হলো এমনই একটা বস্তু যাকে খালি চোখে পাওয়া যায় না, উপলব্ধির মাধ্যমে তাকে ধারণ করতে হয়। তন্ত্র সম্পূর্ণ কথাটির অর্থ হল তনুগত মনোপ্রাণ। এই তনু হলো কি দেহের একটি অংশ, যেটা প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করছে। তনুর আর এক কথা হলো নার্ভাল সিস্টেমের মধ্যে দিয়ে সেটা অতিবাহিত হয়। আমরা কিন্তু সকলেই কিন্তু তন্ত্রে নিয়ে জন্মগ্রহণ করেছি। এই তন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছি, কথাটা শুনতে যেন একটু কীরকম লাগছে, তাই না? কি একটু খুলে বলি, তন্ত্র নিয়ে কীরকম জন্মগ্রহণ করেছি। দেখুন, সবাইকে ঈশ্বর একটা করে ছোট ছোট বাটি দিয়েছে। সে সাপোজ আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ দিই, সেই বাটিটা আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, রামকেও দিয়েছে, শ্যামকেও দিয়েছে। রাম সেই বাটিটাকে নিয়ে তুলে রেখে দিয়েছে, শ্যাম সেই বাটিটাকে করলো কি একটু ইউজ করে তুলে রেখে দিল। আমাকে দিয়েছে যখন, আমি সেই বাটিটাকে কিন্তু নিত্য ইউজ করে যাচ্ছি। কি করছি না, সেই বাটিটাকে ইউজ করছি, আবার তুলে ধরছি, ধুলে রাখছি, পরিষ্কার করছি, ঝকঝক করছি করে আবার ইউজ করছি, আবার তুলে রাখছি। এই নিত্য যে ঝকঝক করাটা ব্যাপারটা, এটা সম্পূর্ণ তন্ত্রের মধ্যে প্রকাশ পায়। আরেকটু খুলে বলি, মনে করুন তন্ত্র করতে গেলে তন্ত্র সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা না হলে তন্ত্র হয় না। তন্ত্র করতে গেলে সর্বপ্রথম গুরুর সান্নিধ্যে আসতে হয়। গুরু যেরমভাবে শেখাবে সেইভাবে চলতে হয়। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণ গুরুর কথা মেনে চলতে হয়। এক কথায় বলতে গেলে তনুগত মনোপ্রাণ সম্পূর্ণভাবে গুরুর ওপর নিক্ষেপ করতে হয়, গুরুর ওপর নিবেদন করতে হয়। মন নিক্ষেপ কথার অর্থ হলো মন। মন চলো নিজ নিকেতনে। কোন নিকেতনে যেতে হবে না, গুরুর নিকেতনে। গুরুর যেভাবে চলতে বলবে প্রতিটা মুহূর্ত সেইভাবে চলবো। চলার পরে গুরু যদি কিছু শেখায়, গুরু যদি কিছু দান করেন, সেটাকে নেব। কিন্তু গুরু সম্পূর্ণরূপে আমাকে সাহায্য করবে না। গুরু একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে, গুরু মাথায় হাত থাকবে, গুরুর আশীর্বাদ থাকবে। কারণ তন্ত্র নিজেকে করে নিতে হয়, নিজেকে জেনে নিতে হয়। তন্ত্র কোনোদিন, মনে করুন আজকালকার দিনে দেখা যাচ্ছে কীরকম প্রত্যেকটা স্কুল কলেজে নাকি তন্ত্র শেখানো হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার এবং হাস্যকর ব্যাপার। কীরকম সবাই যদি স্কুল কলেজে পিঠে ব্যাগ নিয়ে তন্ত্র শিখতে যায়, তো আলু পটল বেচা কেনার মতন অবস্থা হয়, তাই না? তন্ত্র শিখতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত করতে হয়। ঘুম চলে যায়, খিদে চলে যাবে, সব কিছু চলে যাবে। গুরুর কাছে তনুগত প্রাণ না হতে পারলে তন্ত্র শেখা যায় না। কারণ পরম্পরা, এখানে পরম্পরার একটা বিরাট দরকার আছে। পরম্পরার আশীর্বাদ না থাকলে তন্ত্র শেখা যায় না। তন্ত্র শিখতে গেলে মনোনিবেশ করতে হয় তন্ত্রের মাধ্যমে। তন্ত্র কী জিনিস সেই আবার ঘুরে আবার আসছে, তনুগত কোনো প্রাণ। সেটাকে আপনাকে নিবেদন করতে হবে, সম্পূর্ণরূপে নিবেদিত করতে হবে, নিবেদিত প্রাণ হিসেবে তন্ত্রের কাছে। কার কাছে না, তন্ত্র সেখানে কে না, গুরু। গুরু কি না, একটি যষ্ঠির মতন, মানে একটি লাঠির মতন। আপনি মনে করুন গভীর জলে সাঁতার কাটতে কাটতে হঠাৎ আপনি খেই হারিয়ে ফেলেছেন। সেই খেই হারিয়ে ফেলার সময় আপনাকে কে টেনে তুলবে? তখন আমরা একটা সাহারার দরকার। কি
না হাতের কাছে তখন আপনি খড়কুটো পালেও সেটাকে আপনি আঁকড়ে ধরার চেষ্টা করেন। তেমনি একটা গভীর সমুদ্রতন্ত্র, সেই তন্ত্রেই যখন আপনি যাবেন তখন গিয়ে দেখবেন তন্ত্রে কিছু নেই, খালি জল আর জল। কতটা আপনি নিতে পারবেন, কত ক্ষমতা আছে আপনার নেবার, কারণ একটা গভীর সমুদ্র, সেখান থেকে যখন আপনি জল ছাঁচতে থাকবেন, জল মানে তন্ত্র, জল মানে তন্ত্রের বীজ, সেই বীজকে যখন আপনি প্রস্ফুটিত করতে থাকবেন, এখানে জল কোন জিনিসটাকে জল বোঝাচ্ছি না, একটি মাঠ, একটি সম্পূর্ণরূপে ফাঁকা জমি আপনাকে প্রদান করা হয়েছে। সেই ফাঁকা জমির মধ্যে আপনাকে একটি বীজ দিয়ে দেওয়া হলো। সেই বীজটাকে আপনি কি করবেন না, সেটাকে আপনাকে অঙ্কুরোদ্গম করতে হবে। কার মাধ্যমে, কিসের মাধ্যমে আপনি অঙ্কুরোদ্গম করবেন? সেই অঙ্কুরোদ্গম যেটা করবেন সেটাই আপনার ফসল হবে। কি না, এই জন্মে আপনি নাও পেতে পারেন। বড় বড় সাধককুল যারা জন্মগ্রহণ করেছেন তারা এক জন্মে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি, কারণ তন্ত্র এমনই একটা বস্তু, শত জন্মের পূর্ণ ফলে তবে আজকে তন্ত্র শেখা যায়। তন্ত্র শিখতে গেলে গুরুমুখী বিদ্যার দরকার হয়। সেই জমিতে যখন আপনাকে বীজ প্রদান করলো, জমি কোন জিনিস বলা হচ্ছে না, আপনার দেহের মধ্যে যে সত্তাটি রয়েছে সেই সত্তাটি হলো আপনার জমি। যখন কর্ণকুহরের মধ্যে আপনার একটি বীজ প্রদান করা হলো, সেই বীজটিকে আপনি খসা মাজার যে গল্পটি আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো কি না, সেই বীজটিকে আপনি নিত্য পুনশ্চরণ করতে হবে। পুনঃ উচ্চারিত মন্ত্রটিকে যখন অন্তরের মধ্যে দিয়ে আপনি চালনা করবেন, সেই অন্তরের মধ্যে দিয়ে চালিত বীজ শক্তিটি আপনার বারে বারে আপনার শরীরের মধ্যে যাতায়াত করবে, এবং যত যাতায়াত করবে তত আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে, মানসিক সঞ্চার হবে। তাই বলি আপনাদের, গুরুর প্রতি নিবেদিত প্রাণ হন, ঈশ্বর চিন্তায় নিবেদিত হন, নিজেকে নিয়োজিত করুন সারাক্ষণ ঈশ্বর চিন্তার মধ্যে। কর্ম হোক, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তো কর্মের মাধ্যমেই কিন্তু ঈশ্বর চিন্তাকে আপনাকে খুঁজে নিতে হবে। তো আজকেই আমি এইটুকুনি এখানে শেষ করছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের যদি আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি নিজস্ব কিছু জানবার থাকে, কিছু বলবার থাকে, তাহলে আপনি আমার ফেসবুকে ইনবক্সে আপনি লিখে পাঠান। আমি নিশ্চয়ই আপনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। এবং যদি আপনার কিছু জানবার থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। এই বলেই আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা ঈশ্বরের আশীর্বাদে, আনন্দময়ের আশীর্বাদে আপনারা সুখী হন। সকলের তনুগত নিবেদিত প্রাণ হোক ঈশ্বর প্রতি, এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম।